বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার জমিন থেকে স্বৈরাচার পতন হয়েছে, আবার দ্বিতীয় কোন স্বৈরাচার আমরা আসতে দেব না। যারা চিন্তা করছে যে আমরা আবার স্বৈরাচার রূপ ধারণ করে তাদের সাথে মিলেমিশে আমরা আবার লুট করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, আমরা বলে দিতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির মিলে তৌহিদি জনতার সাথে নিয়ে আর কোন স্বৈরাচার সরকারকে আমরা বাংলার জমিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে দেব না। আমরা দেখছি এই 54 বছরে কোন ইসলামী রাষ্ট্র বাংলার জমিনে ক্ষমতায় যায়নি। এবার আমরা ইসলামী রাষ্ট্র ক্ষমতা গঠন করে এই বাংলার জমিনের প্রতিটা মানুষের দুঃখ দুর্দশা আমরা দূর করে দেবো ইনশাআল্লাহ। আর যারা বলছেন ভোটের মাঠের কেন্দ্র আপনারা দখল করবেন, আর যারা বলছেন জামাত ইসলামে ভোট দিয়ে আপনারা বাড়ি ফিরতে দেবেন না, তাদের উদ্দেশ্যে বলছি আমরাও জানি কিভাবে মোকাবেলা করতে হয়। আমাদেরকে ভয় দেখাতে আসবেন না, আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। আমরা কোন জাতি কোন মানুষের মতামত গ্রহণ করি না, আমরা একমাত্র এক আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে কোনো কথা বাইরে বলি না। যারা আপনারা এখনো পর্যন্ত চিন্তা করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে আমরা লক্ষ্য করছি আমাদের কর্মীদের উপরে আপনারা হুমকি দিচ্ছেন, আমাদের কর্মীদের উপরে আপনারা বিভিন্ন রকম টর্চারিং করার চেষ্টা করছেন। অনেক ভাইদেরকে তারা ব্যবসা করে তাদের ব্যবসার মালিকদের উপরে চাপ সৃষ্টি করছেন যে আজ জামাত করে বিদায় তার সেই দোকানটি তুমি নিয়ে নাও। একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু মানুষ, আপনারাও মানুষ। আমরা আমাদেরকে রাগাবেন না, আমরা রাগলে কি করতে পারি তা ইতিহাস আপনারা অনেক ভালো করে জানেন। সরকার 16 বছর ক্ষমতায় থেকেও বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে তারা ভয় পেয়ে দেশ তাড়া হয়েছেন। আর যারা আপনারা আবার স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন, অতএব সাবধান হয়ে যান। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের শত্রু নয়। আপনাদের জন্য আমরা নামাজে দোয়া করি, আপনাদের জন্য আমরা নামাজে দোয়া করে বলি, আল্লাহ আমাদের এই সমস্ত ভাইদেরকে তুমি দ্বীনের সহি বোঝ দান করো। এটাই বাস্তবতা। এই জন্য আপনাদের বলবো, আসুন বাংলাদেশটাকে সুন্দর করে একটি কোরআন শাসিত রাষ্ট্র পরিচালনা করার জন্য সবাই একসাথে মিলে আমরা চেষ্টা করি। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।